নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। যুবসাথীর টাকা ঢুকে গেল। যাদের টাকা ঢোকেনি কবে ঢুকবে, কারা আগে টাকা পাবে, কারা টাকা পাবে না, স্ট্যাটাস কীভাবে চেক করবে, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, একদম অফিসিয়ালি আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। একদম সংবাদপত্রে বেরিয়ে গেল, আজকের সংবাদপত্র। যুবসাথীর টাকা দেওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, যারা বলছিলেন যে যুবসাথীর টাকা এখনও দেওয়া শুরু হয়নি, মিথ্যা প্রচার হচ্ছে। প্রমাণসহ দেখাচ্ছি যুবসাথীর টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু সবার অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে না। কিছু কিছু জনের অলরেডি পৌঁছে গেছে কালকেই। কী বলছে, কথা ছিল 1 এপ্রিল থেকে যুবসাথীর টাকা ঢুকবে আবেদনকারীদের অ্যাকাউন্টে, কিন্তু শনিবার ধর্মতলার ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন রবিবার আন্তর্জাতিক নারী দিবস। তার উপহার হিসেবেই শনিবারে যুবসাথীর টাকা পাবেন আবেদনকারীরা। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন সকাল 11টায়, আর অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে বিকাল 5টা থেকে। আবারও একবার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যার ঘোষণা এবং বাস্তব প্রতিফলনে থাকে উপহারও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে প্রাথমিকভাবে আগামী 5 বছর প্রতি মাসে এই টাকা পাবেন। আর সে পাবেন আবেদন করে গেলে, তারপরও যদি কেউ বেকার থাকেন সেক্ষেত্রেও রিভিউ করা সিদ্ধান্ত নেওয়া হবে। তার কথা আমরা যেটা বলি সেটা করি, অন্যরা যেটা বলে সেটা ছবিতে বাঁধিয়ে রাখে। যুবসাথী প্রকল্পে এখনও পর্যন্ত জমা পড়েছে 90 লক্ষ থেকে 1 কোটি আবেদন। সেই তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 21 থেকে 40 বছর বয়সী 90 লক্ষ থেকে 1 কোটি ছেলেমেয়ে দরখাস্ত করে নেন, যারা অন্য কোনো সাহায্য নেন না। কন্যাশ্রী, যুবসাথী, সবুজ সাথী, ঐক্যশ্রী, তরুণের স্বপ্নের মতো বৃত্তি যারা পান সেগুলো ধরছি না। পড়াশোনার জন্য সেই টাকা তাদের প্রাপ্য। যারা যুবসাথীর জন্য আবেদন করেছেন মাসে মাসে তারা 1500 টাকা করে পাবেন। অর্থাৎ কৃষক বন্ধু যারা পায় তারা কিন্তু যুবসাথীর টাকা পাবে না, পরিষ্কার বলে দিল। যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা যুবসাথীর টাকা পাবে না, পরিষ্কার মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে। এইবার আপডেট কি উঠে আসছে, অনেকেরই তো টাকা ঢুকে যাচ্ছে ব্যাংকে। যাদের ঢুকেনি তারা কি করবে, তাদেরকে বলে রাখি ওয়েট করতে হবে। সেই আপডেটটা দিচ্ছি। কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিয়েছিল। যুবসাথী আপনারা যারা ফর্ম জমা দিয়েছিলেন সেইগুলো আগামীকাল থেকে এন্ট্রি শুরু হয়েছে। এন্ট্রির কাজ শুরু হয়েছে অনলাইনে। অনলাইনেও অনেকে আবেদন করেছিলেন, সেগুলো ভেরিফিকেশন শুরু হয়েছে। যেহেতু ভোট ঘোষণা হয়ে গেলে টাকা ছাড়তে পারবে না, তাই যতগুলো ফর্ম এন্ট্রি হয়েছে সেগুলো টাকা ছেড়েছে। যেগুলো এন্ট্রি হয়ে গেছে সেগুলো টাকা ছেড়েছে। আর এখনও এন্ট্রি হওয়ার কাজ বাকি আছে, তাই জন্য স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে না। স্ট্যাটাস চেক করা যাচ্ছে না এটাই বলেছে। আর টাকা ছাড়তে পারবে না, তাই যতগুলো ফর্ম এন্ট্রি হয়েছে সেইগুলো টাকা ছেড়েছে। বাকিতে চিন্তা কোনো কারণ নেই। পরপর এন্ট্রি চলতে থাকবে, টাকা ঢুকে যাবে। কিন্তু আপনাদের যেন ব্যাংক পাসবুক, যেন ডিবিটি, এনপিসিআই করা থাকে, নত টাকা ঢুকবে না। এই হচ্ছে আপডেট। আর যারা ফর্ম একটু একটু ভুল করেছো তাদের কোনো প্রবলেম নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড যদি ঠিকঠাক দিয়ে থাকে টাকা ঢুকবে, কোনো চিন্তা করার দরকার নেই। অপেক্ষা করতে হবে, 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 15 তারিখের মধ্যে এন্ট্রির কাজ শেষ হয়ে যাবে। তারপরেই যাদের বাকি আছে সবার অ্যাকাউন্টে আস্তে আস্তে ধাপে ধাপে টাকা ঢুকতে শুরু করবে। কাদের কাদের টাকা ঢুকলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।